আল্লাহর ওলির কেরামত দেখুন, যিনি কবরের মধ্যে জীবিত রয়েছেন এবং প্রতি সোমবারে উনার পায়ের নখ কেটে দেওয়া হয়। হযরত আয়ুব তাহির কুর্দি রাদিয়াল্লাহু আনহুর পায়ের কিছু অংশ আজও মাজারের বাহিরে অক্ষত অবস্থায় দেখা যায়, যেটা এক বেয়াদব গভর্নরকে লাথি মারার জন্য বের করেছিলেন। সিরিয়ার দামিশকের মাউন্ট কাশিওনের পাদদেশে আকরাদে আয়ুবিয়া নামে একটি গ্রামে হযরত শেখ আয়ুব তাহির কুর্দি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ অবস্থিত। তিনি একজন সত্যিকারের মহান আল্লাহর মকবুল বান্দা ছিলেন, যিনি হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছিলেন। মাজারের পাশে তার ছোট ভাই হযরত শেখ সালেহ রাদিয়াল্লাহু আনহুর মাজারও অবস্থিত। তিনি একজন সাদাতে আইয়ুবিয়া ছিলেন। সিরিয়ার জনগণের কাছ থেকে জানা যায়, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল তখন মিদহাত পাশা নামে জনৈক ব্যক্তি গভর্নর হিসাবে নিযুক্ত হন। একবার সে দামেস্কের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে বের হন। যখন গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে হযরত আয়ুব তাহির কুর্দি রাদিয়াল্লাহু আনহুর মাজারে প্রবেশ করে পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলতে লাগলো, কুর্দি ডাকাত ও চোর, তাকে কে ওলি বানাইছে? এই বেয়াদবিমূলক কথাটি বলার সাথে সাথে হযরত আয়ুব কুর্দি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে ডান পা বের করে লাথি মারলে গভর্নর সেখানে মৃত্যুবরণ করে। এই ঘটনার পর সিরিয়ার জনগণ কবরের ভিতরে পা ঠেলে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পায়ের পাতা মোটা পশম দিয়ে ঢেকে রাখেন। আল্লাহর ওলির এই জ্বলন্ত কারামত নবী ওলি বিদ্বেষীদের জন্য শাস্তির নিদর্শন এবং নবী রাসূল ও আল্লাহর খাস বান্দাগণ যে কবরে জীবিত তার প্রমাণ স্বরূপ আজও হযরত আয়ুব তাহির কুর্দি রাদিয়াল্লাহু আনহুর পাটি শতাধিক বছর পরও একেবারে সতেজ অবস্থায় অক্ষত রয়েছে। জুয়েনা আফরিন, পথিক টিভি নিউজ ডেস্ক। পথিক রেকর্ডিং স্টুডিও। হাই, ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম রেকর্ডিং স্টুডিও এই সময়ের সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্রধান একটি মাধ্যম হতে পারে। আমাদের সেবাসমূহ: